রে আমার উপর হাত তুলে যে? তুই তো খুব ভাগ্যবান, মন্দিরে না চেয়ে সবকিছু পাওয়া যায়। তো তোর চাওয়াতে আমি কি করে চুপ থাকতাম? আমি তো প্রসাদ দিয়েছি, আমার বাবা তোর আরতি করবে। চল করিয়ে নে, চল। কি হয়েছে রানী, কি হয়েছে? আমায় চোখ মেরেছে ও। তোকে তো আমি। বাবা এই ক্ষমা চা। যা, এর থেকে ক্ষমা চা। বাবা পুজো হয়ে গেছে, তুমি দাঁড়াও, আমি প্রদক্ষিণ করে আসছি। আচ্ছা ঠিক আছে মা, যাও। তোর রানী তো দারুণ রে, মেয়েদের বিরক্ত করে এমন বদমাইশদের তো ও একাই এমন শিক্ষা দিল, ও তো পুরো ফাটিয়ে দিল। সত্যি বলতে কি তোর পছন্দ দারুণ ভাই। এই গ্রামে বাঘের মতো ঘুরে বেড়াচ্ছে রুদ্র, তারপর হাত তুলেছে তোমার মেয়ে। এটাও খুব বড় ভুল করলো। তা যেন কোন দেবী যে বাঘের উপর চড়ে বসে? দুর্গা মা। ও হচ্ছে দুর্গার রূপ, বুঝেছিস? যা এখন যা, গিয়ে চুলগুলো কেটে নে। মেয়েদের মতো চুল রেখেছে। এই আঙুল নিচে নামা। রানী তোকে একটা থাপ্পড় মেরেছে, তাই মুখ ফেটে রক্ত বেরোচ্ছে। একবার ভাব, আমি মারলে তোর কি অবস্থা হবে। বুঝতে পেরেছিস তো? চল বেরো, আউট। ছাড়বো না, কাউকে ছাড়বো না। অসাধারণ, ধোসা একদম তোমার মতো মা। অনেক হয়েছে, আর গাছে তুলিস না। এবার বল, বিয়ে কবে করছিস? তোর জন্য খাবার বানিয়ে বানিয়ে আমি ক্লান্ত হয়ে গেলাম। আচ্ছা একটা কথা বলো, বসার জন্য চেয়ার কোথায়? দেখতে পাচ্ছিস না? থাপ্পড় খাবি একটা। কথা ঘোরানোর চেষ্টা করিস না। তুমি জানো মা, আজকালকার মেয়েরা খুব ফাস্ট হয়ে গেছে। শুধু একবার নিজের যুগের কথা ভাবো, মেয়েদের যা জিজ্ঞেস করা হতো তারা শুধু সেটারই উত্তর দিত। আর এখনকার মেয়েরা বয়ফ্রেন্ড কতগুলো শুধু সেটা জানাই বাকি। হোয়াটসঅ্যাপে তো 300 হবে আর ফেসবুকে 3000। এরকম মেয়েকে বিয়ে করলে তোমার কি হবে মা? হ্যাঁ তুমি রান্নাঘর থেকে রেহাই পেয়ে যাবে, কিন্তু সারা জীবনের মতো রান্নাঘরেই শিফট করতে হবে। কেন রে? তোর এত ভয় পাওয়ার দরকার নেই। তোর মা এখনো বেঁচে আছে, তুই শুধু দেখে যা। তোর বিয়ে কত ধুমধাম করে করি। খাওয়া দাওয়া থেকে শুরু করে ডিস্কো, ব্যান্ড পার্টি, ঘোড়া থেকে শুরু করে হাতি, সানাই থেকে শুরু করে ঢোল অবধি সব প্রস্তুতি আমি করব একা। এমন রাজকীয় ভাবে তোর বিয়ে দেব যে সব লোক দেখতে থাকবে। আর তোর বউ এত সুন্দর হবে যে ইন্দ্রপুরীর অপ্সরাও ওর সামনে ফিকে পড়ে যাবে। সবাই ওকে তাকিয়ে তাকিয়ে দেখবে। তোর বিয়েতে কোনো ত্রুটি রাখবো না। আর মেয়েটাকেও তুমি রেখে দিও। কি বললি? মা, মা কি করছো? কি মা, মেরো না মা, এটা কি করছো? আঙ্কেল, আঙ্কেল। কে? আঙ্কেলের গাড়ির দরকার ছিল, তাই ওনার জন্যই চাবি নিয়ে এলাম। হে রাম রাম, আমার বাবা তো গাড়ি চালাতেই পারে না। আরে এটা কি হলো?